হ্যালো, আজকে দিনটা তো ভালোই ছিল। তবে আমি বাইরে এসে দেখছি আমার দিদা আম কাটছে। আমি একটা আমের কুচি নিয়ে গালে দিয়েছি। ভাই, এত টক এত টক! আমিও এত টক থাকি ভাই। টক, এত টক! আমার তো পুরো আমার পায়ের অবস্থাটা দেখতেই পাচ্ছ। এক সপ্তাহ বৃষ্টির কারণে হাঁটাহুটি করে করে দেখতেই পাচ্ছ আমার পায়ের আঙুল পুরো কালো হয়ে গিয়েছে, নখের মধ্যে কাদা জমে গিয়েছে। আমি তো নেল পলিশটা পরিষ্কার করে নিলাম এটা দিয়ে ঘষে ঘষে। এই নেল পলিশটা অনেক দিন পরার কারণে তো নেল পলিশটা উঠছিলই না। অনেক ঘষাঘষি ঘষতে গেছে গাইস, উঠছেই না। মানে ঘষতে 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 আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই। নেল পলিশ তো উঠছেই না। অনেক দিনের নেল পলিশ পায়ে থাকলে যেটা হয় আর কি। এই জন্য ফাইনালি নেল পলিশটা তুলেই নিলাম। তো আমি এখন পাটা একটু ঘষবো, নখটা পরিষ্কার করতে হবে। আমি একটু সাবান দিয়ে আমি আমার পাটাকে একটুখানি ঘষে নেব, কারণ পাটাকে সুন্দর দেখানোর জন্য পাটাকে তো একটু ঘষাঘষি করতেই হবে। প্রায় 2 মিনিট আমি পাটা ঘষাঘষি করলাম। ভাই, আমি বোধহয় জীবনে মুখে এত ঘষাঘষি করিনি। আমার পায়েটার উপরে যত ঘষাঘষি করতেছি আমি। তারপরে নখটাকে একটু নেল কাটার দিয়ে কেটে নিলাম। আর এই যে পায়ের নখ বড় হলে প্রচুর সমস্যা হয়, তো আমি পায়ের নখটা কেটে নিলাম। আমি পাটাকে একটুখানি নেল শেপ দিয়ে তো শেপ করেও নিলাম। যদিও বা নখটা কেটেছিলাম, করা লাগতো না, বাট তাও আমি পাশে পাশে একটু শেপ করে নিলাম। তারপরে আমি পাটা একটু সাবান দিয়ে জালি দিয়ে একটু ঘষে ঘষে নিলাম। দেখো গাইস, বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে পাটাকে আমার। আহ, এই যে বৃষ্টির সময় উঠান পুরো কাদা থাকলে যা হয় পায়ের অবস্থা। আমি পাটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ আমার নখ পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। আর কি বলবো গাইস, এই যে দেখতে পাচ্ছ এই 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 ইঁদুরের বাচ্চা আমার সুন্দর পাপোসটাকে পুরো কেটে দিয়েছে। আজকে আমি খুকুমণিকে দিয়ে কাজটা শেষ